বাবিলের হাতে কোয়েল নিজেই মিঠিলকে তুলে দেয়। তুলে দিয়ে সেখান থেকে অন্য একটি ছেলের সাথে চলে যায়। এটা দেখে অবাক হয়ে যায় মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোয়েলকে একজন ফোন করেছে, যে কিনা কোয়েলের বয়ফ্রেন্ড, যার সাথেই কিনা সমস্ত সম্পর্ক। কোয়েলকে বলছে যে কি ব্যাপার, তুমি যে এখনো আসছো না? আর তখন বলে আমি তো তোমার বাড়ির পাশে আছি। এরপর বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আর আমার তো হয়ে গিয়েছে। এরপর বলছে কি বলছো এসব তুমি? হ্যাঁ, আর তখন বলে আসলে এখানে না আমার বন্ধুরা রয়েছে, তারা একটু মজা করছে, ওই আর কি। আর তখন এই কথা বলে ফোনটা রেখে দেয়। তখন দেখা যাবে ও পাশ থেকে ছেলেটি বলছে আরে তুমি আমার কথাটা শোনো, কিন্তু কোয়েল কোনো কথা না শুনেই ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে মিঠিল জিজ্ঞেস করতে থাকে যে কে ছিল। এরপর বলছে যে আমার হবু বর। আর তখন কোয়েলের বান্ধবীরা বলছে এতটুকু তো আর সহ্য হচ্ছে না, এই তো কাকিমা বলল ওরা নাকি এক্ষুনি আসছে। আর তখন বলে আশ্চর্য, তোদের জন্য কি কেউ ফোন করতে পারবে না? ওর ইচ্ছে করেছে তাই ফোন করেছে, তোরা কি শুরু করেছিস বলতো, কি শুরু করেছিস? আর তখন বলে মিঠিল, এরপর বলে তোমাকে না আজ খুব সুন্দর লাগছে, তোমার দিক থেকে তো চোখটা ফেরানোই যাচ্ছে না। আর তখন এদিকে দেখা যাবে বরপক্ষ থেকে বাবিলরা সবাই চলে আসে। আর সবাই তো খুব আনন্দ করতে থাকে, সবাই নাচ গান শুরু করে দেয়। অন্য আরেকজন এসে বলছে এই বর এসেছে, বর এসেছে, চল চল। এই বলে দেখা যাবে কোয়েলের বান্ধবীরা সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে মিঠিলের মনটা খুব খারাপ থাকে। মিঠিল চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে সবটাই বুঝতে পারে কোয়েল। কোয়েল তখন মিঠিলের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে আমারও না খুব ইচ্ছে, উম, মানে বরকে কেমন লাগছে, বরকে কিভাবে বরণ করা হবে, সব সবকিছু এগুলো না সবকিছু আমার দেখার ইচ্ছে। তখন মিঠিল বলছে তো যাও, কে না করেছে তোমাকে? আর তখন বলে হ্যাঁ, সত্যিই তাই, এই দিনটা তো সবার জীবনে বারবার আসবে না। এই মিঠিল তুমি যাবে? আর তখন মিঠিল ইশারা দিয়ে বারণ করে আর বলে না। তখন বলে ওকে, তাহলে আমি একটু বরকে দেখে আসি। আর তখন বলে আমার পারমিশন কেন নিচ্ছি? তখন বলে না মানে তুমি একা আছো তো তার জন্য। এরপর বলে আমার তো একা থাকতে কোনো অসুবিধা নেই। আর তখন বলে আমি একা থাকতে পারি, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে, তার জন্যই আমি এখানে এসেছি। তখন কোয়েল বলে তুমি কি আমার উপর রেগে যাচ্ছ? তখন বলে কেন, তোমার উপর আমি রাগ করতে যাব কেন? তোমার সাথে কি আমার রাগ করার মতো কোনো সম্পর্ক আছে? তখন বলে বুঝতে পারছি, মানুষ যখন এভাবে কথা বলে তখনই কিন্তু বোঝা যায় যে সে খুব আমার উপর রেগে আছে। তুমিও কিন্তু আমার উপর রেগে আছো, তাই তো? অবশ্য অবশ্য রাগারই কথা, রাগাটাই স্বাভাবিক, কিন্তু এতটুকু আমি শিওর যে তুমি আমার উপর ফাইনালি আর রাখতে পারবে না। না, একদমই না। তখন মিঠিল বলে প্লিজ কোয়েল, কেন কেন এখানে দাঁড়িয়ে এত কথা বাড়াচ্ছ বলো তো? তুমি যাও না, যাও, তোমার বরকে যদি প্রথমে দেখার ইচ্ছে থাকে তাহলে যাও না, তোমার বরকে গিয়ে প্রথমেই দেখো। শুধু শুধু এখানে কেন সময় নষ্ট করছো? আর আমাকেই বা কেন এই কথাগুলো বলছো? কি বলে কি লাভ বলো? আমার এই কথাগুলো, মানে তোমার এই কথাগুলো আমার কানে ঢুকছে না। আর তখন বলে বাবা, এত রেগে আছো? আর তখন কোয়েলের কথা শুনে মিঠিল বলে আবার একই কথা বলছো, আমি কেন রাগ করতে যাব? বলো তো আমি কেন রাগ করতে যাব? আমার কারো উপর কোনো রাগ নেই, বাবিলের উপরও আমার কোনো রাগ নেই। কোয়েল বলে সত্যি বাবিলের উপর তোমার রাগ নেই? আর তখন বলে যে না, বাবিলের উপর আমার কোনো রাগ নেই। তখন বলে সত্যি বলছো? এরপর বলে তাহলে কি অভিমান? আর তখন বলে যে না। তখন বলে তাহলে? এরপর বলে শোনো কোয়েল, বাবিলের উপর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই, আর তোমার উপর আমার কোনো রাগ নেই, এমনকি তোমার উপরও। বুঝতে পেরেছো? যে আমাকে ঠকাতে পারে আমি মনে করি সে আমার কোনোদিনও যোগ্যই ছিল না। হঠাৎ করেই কোয়েল তখন বলে ওঠে কিন্তু বাবিল তো তোমাকে ঠকায়নি। এই কথাটা শুনে চমকে যায় এদিকে মিঠিল। অন্যদিকে দেখা যাবে বরপক্ষের সবাই তো চলে আসে আর তখন সবাই তাকে বরণ করতে থাকে। তারপর দেখা যায় কোয়েল বলে ও তো সত্য কথাই বলে দিয়েছে, এখানে ঠকালো কোথায়? আর তখন মিঠিল এ কথা শুনে বলতে থাকে তুমি কিন্তু শুধু শুধু দেরি করছো কোয়েল। আর তখন বলে হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা, দাঁড়াও না, আমি কি প্রথমে আর দেখতে পারবো? সেখানে তো আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তো আমার আগে রেডি, তাহলে ওদের আগে আমি কি করে দেখবো বলো তো? আর তখন বলে সারা জীবন তো তুমি তোমার বরকে দেখতেই পাবে, আজ না হয় আজকে অন্যরা দেখলো তোমার আগে। আর তখন বলে আরে বাবা, বিয়েটাও আমার, বরটাও আমার, আর অন্য কেউ আগে দেখবে? এটা কি করে হবে বলো তো? আমি তো ওকে মানে এই প্রথমবার এই বেশে
সবার প্রথমে দেখতে চাই, কিন্তু সবাই দেখে নেওয়ার পর তারপর যদি আমি দেখি তাহলে কি লাভ? আর তখন মিঠিল বলে সেই জন্যই তো তোমাকে আগে আগে যেতে হবে। আর তখন বলি তুমি তো আমার মাকে চেনো, আমি সেখানে গেলেই তো খ্যাট করে উঠবে। আর বিয়ের আগেই আমি যদি দেখতে চাই আমাকে কিছুতেই দেখতেই দেবে না। আর তখন বলে জানো তো আমার একটা পুরো জ্ঞান বা বাবিলের জন্য নাচ গানের জন্য পুরো রেডি হয়েছে। আর তখন মিঠিল বলে খুব স্বাভাবিক, এত বড় একটা বিয়ে, আর বিয়ে মানেই তো আনন্দ তাই না? তখন বলে তুমি বলছো? এরপর বলে হ্যাঁ, না মানার কি আছে, না বলার তো কিছু নেই। আর তখন বলে তুমি না কেমন একটা মুখটা ভার করে আছো। আর তখন মিঠিল বলে আমি কোনো মুখ বার করেই নেই মিঠি কোয়েল, আমি বুঝতে পারছি যে এটা তোমার মনের ধারণা। আর তখন বলে যে দেখো ওখানে যা হচ্ছে সেটা আমার উপর চাপিয়ে দিও না প্লিজ। আর তখন কোয়েল বলতে থাকে আচ্ছা বাবা আচ্ছা, যাচ্ছি আমি যাচ্ছি। আর তখন বলে যে আচ্ছা, মিঠিলের হাতটা ধরে নেয়। আর তখন মিঠিল বলে কি হলো? এরপর বলে মিঠিল এই যে তুমি না আমার খুব ভালো ফ্রেন্ড, কেন বলো তো? মিঠিল বলে কেন বলো তো? আমি তোমার বিয়েটা মানে দিয়ে দিলাম বলে, আর বিয়েটা সমস্ত কিছু আমি করেছি বলে। যদি আমি তোমার বিয়েতে বাধা দিতাম তাহলে নিশ্চয়ই আমি তোমার ফ্রেন্ড থাকতাম না। আর তখন বলে তুমি আজকে যদি এই ডিসিশনটা না নিতে তাহলে আমার জীবনটা আনসাকসেসফুল হয়ে যেত। থ্যাংক ইউ মিঠিল, আমার জন্য এটা খুব দরকার ছিল। আর তখন মিঠিল বলে বাবিলকে তুমি ভালোবাসো খুব, তাই না? তখন বলে বারে, আমি যাকে বিয়ে করছি আর আমি তাকেই ভালোবাসবো না, তা কি হতে পারে? আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আর তখন মিঠিল বলে এখনো তো তোমাদের বিয়ের মন্ত্রই পড়ানো হলো না, আর এখন থেকেই এত স্বামী স্বামী করছো যে। আর তখন বলে আরে বাবা বিয়েটা তো হয় মনে মনে, আর মনে মনে বিয়েটা তো হয়েই গিয়েছে তাই না? আর তখন বলে এখন সমাজের শুধু নিয়ম কানুন, ওরা একটু নিয়ম কানুন করলেই তো ব্যাস। আর তখন বলে সেটাই যদি বলো তাহলে আমিও তো বলতে পারি যে আমাদের বিয়েটা অনেক আগেই হয়েছে, মনের বিয়েটা। তখন বলে হয়েছে তারপর ডাইভোর্স হয়ে গেল। আর তখন বলে সব বিয়ে কি আর চিরকাল বেঁচে থাকে? আমার যেটা টিকার কথা সেটা যতই বাধা দ্বন্দ্ব আসুক না কেন সে টিকে যাবে। মিঠিল মনে মনে বলছে বাবিল ওর সম্পর্কে কত রকম নানান কথা বলে, ওকে কোনোদিনও মেনে নিতে পারবে না এটা বলে। আবার বিয়ের আসরে ঢোকার আগে ওকে ফোন করেছে। আর তখন বলছে সত্যি বাবিল তোমাকে চিনতে আমার এত ভুল হয়েছে। তখন কোয়েল বলছে কি ভাবছো মিঠিল, কি ভাবছো? আর তখন বলে আমি? এরপর বলে হ্যাঁ। তখন বলছে না কই, কিছু তো ভাবছি না। কোয়েল বলে যে না কিছু তো ভাবছই। তখন বলে ভাবলেও যে সব ভাবনা আমি তোমার সাথে শেয়ার করব সেটা তো হতে পারে না, দেখো আমার পার্সোনালি কিছু থাকতে পারে। তখন কোয়েল বলে বাবা তুমি না আমার উপর খুব রেগে আছো। আর তখন যে তখন থেকে কেমন করে জানি কথা বলছো, তোমার কথা আমার একদমই ঠিক লাগছে না। মিঠিল বলে গান বাজনার আওয়াজ হচ্ছে ওইদিকে, এখনো যদি তুমি না যাও তাহলে কিন্তু তোমার লেট হয়ে যাবে, সবার আগে তুমি আর দেখতে পারবে না। আর এই আকাঙ্ক্ষা তোমার কোনোদিনও পূরণ হবে না। তুমি কেন আমার সাথে কথা বলে সময় নষ্ট করছো বলো তো? তুমি চলে যাবে তো? আর তখনই দেখা যাবে বেলকে জিজ্ঞেস করে তুমি চলে যাবে না তো? এরপর বলে না না আমি চলে যাব না, তুমি ফিরে আসলে বিয়ের আসরে বসলে আমি তারপর চলে যাব, আস্তে আস্তে বাড়ি চলে যাব। আর তখন বলছে আমাকেও তো বাড়ি ফিরতে হবে বলো। এরপর বলে আরেকটা কথা, তুমি আসার পর থেকে সেই একটাই শাড়ি পরে আছো, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে আমার বিয়েতে তুমি এই শাড়িটা পরবে না। আমি তোমাকে একটা শাড়িও দিলাম মিঠিল, তুমি কেন পরলে না বলো তো? কেন পরলে না? আর তখন বলছে যে আমি তো সেজে নিয়েছি, আমার আর কি প্রয়োজন? আর তখন বলে কি সেজেছো সেটা তো দেখতেই পাচ্ছি, আসার পর থেকে একটাই শাড়ি পরে আছো, নাও এই শাড়িটা পরে নাও। এই বলে মিঠিলের হাতে একটা শাড়ি তুলে দেয়। আর তখন বলে লাস্ট একটা আশা, আমার আশাটা পূর্ণ করো প্লিজ। আর তখন মিঠিল বলে আমাকে সাজানোর জন্য তোমার এত কি আছে বলো তো? আর তখন বলে তুমি লোকের কাছে এটাই প্রমাণ করতে চাও তো তোমার বিয়েতে আমি এসে সেজে গুজে আনন্দ করছি, মজা করছি। কোয়েল বলে যে হতেও পারে, সেটাও আমার একটা ইচ্ছে তাই না? আবার এটাও ঠিক যে আমার তোমাকে একটা শাড়ি দিতে ইচ্ছে হয়েছে, তাই তোমাকে আমি একটা শাড়ি দিয়েছি, তুমি পরবে। আর তুমি সেই শাড়িটা পরলে আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। আর বলে শাড়িটা তো পরেও পরলে হয়। তখন কোয়েল বলে না, আজকে আজকে এই বিশেষ দিনে পড়লে আমি বেশি খুশি হব। আর তখন বলি তুমি সব ব্যাপারে এরকম ভাবে করছো কেন বলো তো? তখন বলে আচ্ছা এই এই মানে মানুষ যদি এভাবে কথা না শোনে তাহলে তাকে এভাবেই বোঝাতে হয়। তখন বলে নাও তো এই শাড়িটা নাও, এবার এই ঘরে কেউ নেই, ঝট করে চেঞ্জ করে তারপর চলে আসো।
এই বলে বলতে থাকে, আচ্ছা তুমি না একটা কথা বড্ড বারবার বলো। তখন বলে, এই জন্যই তো আমাকে আমাকে তোমার মনে থাকবে। আর তখন বলে, মানে? এরপর বলে, মানে এবারে কেউ কি কারো কথা এমনি এমনি মনে রাখে? আমাদের মনে রাখার কারণ তো এটাই, তাই না? এই যে আমি যে ব্যবহারটা করছি তার জন্যই তোমাকে মানে আমাকে মনে রাখতে হবে। এবার চট করে শাড়িটা পরো, তারপর আসো। এই বলে কোয়েল সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে বরণ করতে থাকে কোয়েলের মা বাবিলকে বরণ করছে। আর তখন এদিকে কিছুতেই খুশি হতে পারছে না বাবিল। বাবিল চুপ করে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মিঠিল গান গাইতে থাকে সেই শাড়িটা হাতে নিয়ে। এদিকে তখন বরণ করা শেষ হয়ে গেলে সবাই মানে কোয়েলের বন্ধু বান্ধব সবাই চলে আসে। তারা তখন বাবিলকে নিতে আসে। অয়নদীপও সহ্য করতে পারে না। অয়নদীপ বলে, দেখেছো ওরা কিভাবে নাচ গান শুরু করেছে? তখন পুরচি বলে, হ্যাঁ করবেই তো। আর তখন এদিকে দেখা যায় নতুনকে জিজ্ঞেস করতে থাকি, কোয়েলের মা আপনারা চলে এসেছেন? এরপর বলে, দিদি আসলো না? তখন বলে, আমাদের তো আসতে হবেই, না উনি আসলো না। অন্যদিকে দেখা যাবে বাবিলকে যখন বন্ধু বান্ধবরা নিতে আসে তখন তো বাবিল খুব রেগে যায় হাতে ধরে টান দিলে, আর বলে, আপনারা কেন এমনটা করছেন বলুন তো? আপনাদের মানে আমি বিয়ে করতে এসেছি যে এই সমস্ত নিয়ম কানুন পালন করতে হবে তা তো নয়। আমি এই সমস্ত নিয়ম কানুন পালন করতে পারবো না। আর তখন এদিকে দেখা যাবে কুর্চি বলতে থাকে যে, হ্যাঁ ছেলেটা যখন চাইছে না। আর তখন বলে, দেখুন আপনারা চাইছেন এটা বললেই তো হবে না, আমাদের তো কিছু নিয়ম কানুন আছে। আর তাছাড়া আমরাও চাইনি যে এরকম একটা ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিতে, যে ছেলে কিনা এরকম একটা কাজ করার পরেও আমরা বিয়ে করতে চাই না। আর তখন দেখা যাবে কুর্চি বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এখন এটা নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। আর এটা নিয়ে ওরা বেশ কিছু কথা বলে, তারপরে দেখা যাবে ভিতরে যেতে বলে সবাইকে। এই বলে বলতে থাকে, চলো বাবাজি চলো, এই বলে ভিতরে নিয়ে যায়। আর তখন কুর্চিও বলে, হ্যাঁ চলুন, আমরা যেখানে আসন সেখানে নিয়ে চলুন, বেশি তো সময় নেই। এরপর সবাইকে নিয়ে ভিতরে মণ্ডপে চলে যায়। তারপর এদিকে দেখা যাবে বাবিলকে বসালে বুবলাই দেখতে পায় যে বাবিল খুব কষ্টে আছে। তখন বলে, ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বর্ষা, বর্ষা, তুমি না আমার ভাইটার মুখের দিকে একটু তাকাও। আমার ভাইটার মুখের দিকে না একদমই তাকানো যাচ্ছে না, আমার আর ভালো লাগছে না। তখন বলে, হ্যাঁ কি আর করার বলো। আর তখন বলে, মিঠিল তো এখানে থাকার কথা, ও কি এসেছে? তখন বলে, এসেছে, কিন্তু মেয়েটাও তো খুব কষ্ট পাচ্ছে বলো। অন্যদিকে দেখা যাবে বাবিলের বন্ধুও বাবিলকে বোঝাতে থাকে। আর এদিকে বর্ষাও খুব কষ্ট পায়। বর্ষা দেখাচ্ছে ভালো হয়ে গিয়েছে। আর বর্ষাও তখন বলছে, হ্যাঁ গো, সত্যি ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর তখন বুবলাই বলে, আচ্ছা ও বিয়ের পর আবার কিছু করে বসবে না তো? আর তখন বর্ষা বলে, না না, বিয়ে অবধি পর্যন্ত যেহেতু এসেছে তাহলে আর কিছু করবে না, তুমি ওটা নিয়ে টেনশন করো না। এদিকে বাবিল খুব মন খারাপ করে বসে আছে আর মিছিলের কথাগুলোই ভাবছে। অন্যদিকে দেখা যাবে এদিকে ডাবলু আর তার ওয়াইফ মানে সুলক্ষণা তখন বলছে, দেখো একটা জিনিস তুমি ভেবে দেখো, যে এই ঘটনাটা ঘটেছে ভাগ্যিস বিয়ের আগেই সবটা সবাই জানতে পেরেছে। এরপর যদি কেউ কিছু না বলতো, বিয়ের পর যদি সবটা জানা হতো তাহলে কি হতো ভেবে রেখেছো? আর তখন বলে, হ্যাঁ আচ্ছা মিছিল দিতে আসার কথা ছিল, এখানে তো এসেছে তাই না, তার মুখের দিকে না তাকানো যাবে না। আর তখন এদিকে এই সমস্ত নিয়ে দুজনের কথা বলতে থাকে। অন্যদিকে অয়নদীপ এসেছে। অয়নদীপ তখন তাদের আত্মীয় স্বজন আরো আসবে সেটা নিয়েই কোয়েলের বাবার সাথে কথা বলতে থাকে। আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি নিজে তাদেরকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে আসবো, আপনি বসুন। এই বলে কুর্চির পাশে গিয়ে বসে। অন্যদিকে দেখা যাবে নতুন তখন বলছে যে, সত্যি আজকে কিন্তু এখানে থাকার কথা আমাদের কারোরই ছিল না, কিন্তু কি বলতো, থাকতেই তো হবে, কারণ আমাদের একটা দায়িত্ব কর্তব্য বলে তো কিছু আছে। দায়িত্বের জন্যই কিন্তু এখানে আমরা রয়েছি। দেখো না এবারে কত বড় করে অনুষ্ঠান হচ্ছে, এগুলো কি এখানে এভাবে করার কথা ছিল? ছিল না তো। এই বলে ওরা কথা বলতে থাকে আর খুব মন খারাপ করে সবটাই শুনতে থাকে পাশ থেকে অয়নদীপ। আর তখন বলতে থাকে, কি আর করা যাবে, আমাদের দায়িত্ব পালন করতেই হবে। আর তারপর দেখা যাবে কমলিনী তো খুব কষ্ট পাচ্ছে। কমলিনী দিদি এটা কোনোদিনই মেনে নিতে পারেনি। আর মিঠিলের কি অবস্থা, মেয়েটা তো এখানেই আসবে বলেছে, এইখানেই হয়তো বা আছে, কিন্তু দেখতে তো পাচ্ছি না। এই বলে মন খারাপ করে থাকে। অন্যদিকে দেখা যাবে বাবিলও মন খারাপ করে বসে আছে। এইদিকে দেখা যায় প্ল্যান করতে থাকে কোয়েল যে কিভাবে তাদের বিয়েটা দেবে। আসলে কোয়েলের আরেকজন বয়ফ্রেন্ড আছে। কোয়েল বাবিলকে বিয়ে করার কোনো উদ্দেশ্য নেই।
মিঠিল আর বাবিলকে এক করে দিবে, বাবিলের হাতে মিঠিলকে তুলে দিবে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এর জন্য এই ঘটা করে